ক্যাম্পে 1 মাস পর্যন্ত আটকে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সত্যি কি ধরনের নির্দেশ দিয়েছে কেন্দ্র? তাহলে বাংলায় দেয় কি নির্দেশ দিয়েছে আমরা জানি না, কিন্তু সন্দেহ হলেই তাকে পুলিশ ডাকবে, তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে, তাকে ডকুমেন্ট চাওয়া হবে। সেই জন্য টিএমসির নেতারা যারা বাংলার বাইরে যান তারা যেন খুব সাবধানে যান ডকুমেন্ট নিয়ে, নাহলে কিন্তু 1 মাস আটকে থাকতে হবে ওখানে। 21শে জুলাই সমাবেশস্থলে দেখা গেল না অনুব্রত মণ্ডলকে, কিন্তু সভা শেষ হতেই ফেসবুকে পোস্ট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি 5টা, অভিষেকের 9টা, দলবদল করছে। আমি শুনেছি কেষ্টমন্ডলকে নাকি ডায়াসে উঠতে দেয়নি পুলিশ। মমতা ব্যানার্জির এই যে ইউজ অ্যান্ড থ্রো, তাকে দিয়ে গরুর টাকা তোলালেন, বালির টাকা তোলালেন, পাথরের টাকা তোলালেন, সেই টাকা পয়সা নিয়ে পার্টি চালালেন, খেলেন, আর সে বেচারাকে আম খেয়ে চিবড়ে ফেলে দিলেন। এই মমতার রাজনীতি। বাকি টিএমসির নেতারা যারা টাকা পয়সা তুলে আনন্দে নাচছেন, তারা দেখুন ঘুটে পুড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরা একদিন আসে। তারাও ভেবে দেখুন তাদের ভবিষ্যৎ এরকম অপেক্ষা করছে। ধনখড়ের আকস্মিক ইস্তফায় জোট রাজনীতির অপ্রত্যাশিত জাঁতা বলে কি মোদী সরকার? জানি না ভাই, দিল্লিতে ঘটনা ঘটছে, ধীরে ধীরে প্রকাশ হবে কেন দিয়েছে। জোট রাজনীতি দায়বদ্ধতা এবার কি নিজের প্রার্থী দাঁড় করতে পারবে বিজেপি? বিজেপি নিজের প্রার্থী দাঁড় করিয়েছে, শুধু নয়, যারা জোট প্রার্থী তাদের পার্টি তাদেরকে যোগ্য সম্মান দিয়েছে। কেউ বলতে পারবে না কোনোদিন বিজেপি কারো সঙ্গে আর সতীর্ণত ব্যবহার করেছে, আপন পর করেছে। যারা প্রয়োজন হয়েছে বিজেপির সঙ্গে এসছে, বিজেপি নিজের বাড়িতে জায়গা দিয়ে, যখন প্রয়োজন হয়েছে তারা চলে গেছে। সে সবার সঙ্গে, অকালি থেকে আরম্ভ করে শিবসেনা, বিজেডি থেকে আরম্ভ করে টিএমসি, তারা নিজের প্রয়োজনে নিজের বিপদের সময় বিজেপির কাছে এসছেন, বিজেপি হাত খুলে বুকে জড়িয়ে নিয়েছে। যখন তাদের অসুবিধা হয়েছে বা প্রয়োজন পড়িয়ে গেছে তারা চলে গেছেন, কিন্তু বিজেপির জায়গায় আছে। ডেপুটি চেয়ারম্যানের পর জেডিইউর হাতে রয়েছে, সেক্ষেত্রে কি চন্দ্রবাবু নাইডু দাবিদার হয়ে উঠলে কিভাবে করছে বিজেপি? কল্পনা ছাড়ুন, দেখুন কি হচ্ছে। বিজেপির উপরে, মোদির উপরে সারা দেশের মানুষের, সমস্ত অ্যালায়েন্সদের পুরো বিশ্বাস আছে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি নেতা বলছেন 17 লাখ রোহিঙ্গা রয়েছে এখানে। মমতার দাবি সারা বিশ্বে রোহিঙ্গা রয়েছে 11 লক্ষ, বাকিদের পেলেন কোথায়, একটা প্রশ্ন তুলেছেন। 17 লাখ মানে খালি রোহিঙ্গা নয়, রোহিঙ্গার সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী, আর সেটা মিলে কয়েক কোটি। পশ্চিম বাংলায় এই সংখ্যাও এরকম বিরাট একটা সংখ্যা আছে, 40-50 লক্ষ ভোটার যারা আছে, যাদের ভোটে মমতা ব্যানার্জি জেতেন, তাই তাদের উপরে হাত পড়লে উনি রাস্তায় নামেন। আর এটা ধীরে ধীরে বাড়বে, সবাই এখানে ধীরে ধীরে চলে আসবে। এই 50-60 লক্ষ বা 1 কোটি লোক যদি ভারতবর্ষের থেকে বাংলাদেশিরা বিতাড়িত হয়ে পশ্চিমবাংলায় ডেরা নেয়, তাহলে এখানকার বাঙালিরা কোথায় যাবেন? খুন, ধর্ষণ, লুটপাট যা শুরু হয়ে যাবে, আমরা তো থাকতেই পারবো না এখানে।